নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে প্রায় ওই 7টার কাছাকাছি বেজে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে কিন্তু প্রায় ওই 6টা 15 নাগাদ উঠেছি। কালকে না রাতে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো। কালকে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে সেই যে কিভাবে রাত হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছিলো। এবার সকালবেলা না কিছুতেই চোখ খুলছে না। সোনা উঠে পড়েছে, সোনা বলছে মা ওঠো, ও রেডি হয়ে গেছে, বলছে মা ওঠো ওঠো। আমি একদম ধরপড় করে উঠেছি। তো যাই হোক, সোনাকে এখন দিয়ে এসেছি, দিয়ে এসে এবার এখন আমি ঘরের কাজগুলো করে নেব। তো কালকে চাদরটা চেঞ্জ করতে চেয়েছিলাম, আর বাবা ছেলে বিছানায় এমন আড্ডা বসিয়েছিল আর চাদরটা চেঞ্জ করতে দেয়নি। আর রাত্রেবেলা শোয়ার সময় করব, আর ওরা শুয়ে পড়লে একবার আর আমাকে চাদর চেঞ্জ করতে দেবে না। বিশেষ করে ওরা যখন বাড়িতে থাকবে তখন কিন্তু আমি চাদর চেঞ্জ করতেই পারি না, বিছানায় থাকলে ওদের আমি নামাতেই পারি না। তো যাই হোক, এখন কিন্তু চাদরটা চেঞ্জ করে নিয়ে বাদবাকি যে কাজগুলো আছে সব করব। কোনো কাজই তো হয়নি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই কিন্তু আমি বেরিয়ে গেছি। তো এখন হচ্ছে চাদরটা চেঞ্জ করে নেব। আর দেখো, বিছানায় কিন্তু আমি সবসময় 2টো করে চাদর পেতে রাখি, তাহলে না তোষকটা বা হচ্ছে ওই কি বলে জাজিমটা একটু কম আর কি নোংরা হয়। যদিও জাজিমের মধ্যে কাভার লাগানো রয়েছে, প্লাস্টিকের যে কাভারটা এনে যে থাকে না জাজিমের ওপরে যে ইয়েটা, সেইটা কিন্তু লাগানোই রয়েছে। তারপরেও একটা চাদর পেতে রাখি যাতে হচ্ছে তোষকটা আর কি কম আর কি প্রেশার পড়ে যাকে বলে। তো যাই হোক, এখন কিন্তু এই যে ধোয়া চাদরটা পেতে নেব। আর ধোয়া চাদর পাতলে দেখবে বিছানাটা যেন আলাদাই হয়ে যায়। আর আজকে জানো তো বাইরে রোদ ওঠেনি, ভেবেছিলাম কি যে আজকে চাদরটা তুলবো, আর আগের দিনের 2টো চাদর রয়েছে, আগের একটা বিছানায় পেতেছিলাম সেটা রয়েছে, আর সোফায় একটা পেতেছিলাম সেইটা রয়েছে। তো ভেবেছিলাম 3টে চাদর কেচে দেবো আজকে, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আজকে ঘরটা মুছবো না, শুধু ঝাড় দেবো। তারপরে দেখছি কি বাইরে রোদ নেই। তো সকালের দিকে দেখলাম রোদ নেই, কিন্তু বেলা যেই হলো না সেই দেখি রোদ উঠেছে। তো শুধু শুধু আজকে কাচা হলো না বিছানার চাদরগুলো। আবার চন্দনের 2-3টে প্যান্ট রয়েছে, জিন্সের প্যান্ট, সেগুলোও কাচতে হবে। একদিনে না কাচি না, এমনিতেই তো বেশি করে কাচলে ঠান্ডা লেগে যায় বেশি। তার মধ্যে ওই যে ছাদে দড়িটাও নেই, সেই জন্য অল্প অল্প করেই কাচি। আর এই যে রেগুলার জামা কাপড়গুলো, সেগুলো কিন্তু এখন রোজেরটা রোজই কেচে দিচ্ছি, কেচে বারান্দায় মেলে দিচ্ছি। তো এখন বারান্দায় মেলে না শুকিয়ে যাচ্ছে একদম। বেশ হাওয়া তো এখন, গরমকাল না কিন্তু এখন বেশ হাওয়া। আর যেই গরমকাল পড়বে সেই কিন্তু একদমই হাওয়া আসবে না আর কি। জানলা খুললেও না কি ধুলো আসে। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে তো সেই জন্য কিন্তু আরও একদম ধুলো আসছে। পাশের বাড়ির হয়তো বা গ্রিলের কাজ হচ্ছে, মেশিন দিয়ে ওই হচ্ছে পাথর ঠাথর কাটছে, তো সেই ধুলোগুলো কিন্তু বেশ ঘরে আসছে। তো 2 দিন জানলা বন্ধই ছিল, আজকে না জানলাটা খুলে দিলাম। ঘরটা না কেমন একটা গুমোট হয়ে রয়েছে। দেখবে দরজা জানলা না খুললে না ঘর বাড়ি কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, কেমন একটা ভাল লাগে না ঠিক। আলো বাতাস ঘরে ঢুকবে তাহলে না ভাল লাগবে, তাই না? তো যাই হোক, ওদিকে কিন্তু হচ্ছে আমি বিছনা টিছনা একদম পরিষ্কার করে ওই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরে ঝাড় দিতে এসেছি। তো দেখছি এখানে বস্তা 2টো রয়েছে। তো চালের বস্তা থেকে চাল এখনই ঢালবো না, কিন্তু এই যে তেল নুন যেগুলো আর কি থাকে মশলাপাতি, সেগুলো ভাবছি ঢেলে রাখবো। কি হয় বলো তো, যখন একটা একটা করে লাগে একটা একটা করে বের করি, কিন্তু বস্তাটা আর খালি করা হচ্ছে না। আর ঘরের মধ্যে এমনিতেই অল্প জায়গা, আর বস্তা বুস্তি সব যদি এলোমেলো হয়ে থাকে না, আরও যেন ভালো লাগে না, কেমন যেন একটা গুমোট গুমোট লাগে। তো সেই জন্য এখন ঘর ঝাড় দিতে দিতে ভাবছি না, এখন ঘরটা যখন ঝাড়ে দিচ্ছি আগে একটা বস্তা খালি করি। আর চালের বস্তা খালি করব না, কারণ চাল না বালতিতে রয়েছে, আর একটাই বড় বালতি, এবার ওর মধ্যে চাল কি করে আর ঢালবো বলো, চাল যেহেতু রয়েছে সেই জন্য চালটা আর ঢালবো না, চালের বস্তাটা থাক এখানে। আর যে টুকটাক জিনিসগুলো যে রয়েছে বস্তার মধ্যে আরেকটা বস্তায়, সেগুলোই আর কি খালি করছি। আগের মাসের অনেক জিনিস রয়ে গেছে প্রচুর, এ মাসে সেরকম কোনো জিনিস আসেনি, শুধু তেলটাই এসছে। তেল, চাল আর আটা আর চিনি, টুকটাক জিনিস এসছে। আর মশলাপাতি জিরের গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অনেক ইয়ারই রয়ে গেছে, তেলটাই শেষ হয়ে যায়। তেল, নুন আর হলুদ এই 3টে জিনিসই দেখবে রান্নায় বেশি লাগে, জিরে লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু খুব একটা লাগে না। তো এটা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে নেব। অবশ্য না বাজার করে নিয়ে এসেছি, আসতে পারতাম না তাহলে। তারপর মাঠটার ওখানে আসলাম, এরকম ঘুরেছিলাম, মাঠটার ওখানে আসলাম, তখন আরিয়ানের মা যাচ্ছিল স্কুটি নিয়ে। আমার বললো উঠে
ওটা 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 আমি বললাম না হেঁটে যাচ্ছে। জোর করে উঠালো, ওই দিয়ে ছেড়ে দিল। তারপর ডিম 10টা নিয়েছি, আর কচুরি বলেছি সেদিন 2টো কম দিয়েছে, আজকে 8টার দাম ভগবান, সেই রোববারে কচুরি 2টো কচুরি কম দিয়েছে, সেটাও আজকে নিয়ে এসছে। হায় ভগবান, ঠাকুরেরটা ইসে রাখো। ওরে বাবারে, চলো দেখি আমার সোনা কি নিয়ে এসছে বাজার থেকে। একটা 10টা ডিম নিয়ে আসলাম, তুমি 2টো ডিম ভেজে দেবে বলে, একটা ডিম ভেজে দেবে বলে। এখন ডিম ভাজা কেন খাবো? খাও, দাও না দাও না, 10টা ডিম নিয়ে এসছে 6টার জায়গায়। তো চলো দেখি সোনা, তুই বললি জিলাপি, আমি কি নিয়েছি? এটা তো মালপোয়া। হ্যাঁ মালপোয়া এনেছি, জিলাপি আমার না, আমি খেতে। না তুই বললি তাই বললাম। তো এই যে দেখো সোনা কি কি নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। এখানে নিয়ে এসছে হচ্ছে মালপোয়া। ডিম ভেজে দেবে একটা, দেবে? দিচ্ছি, বাজার করে নিয়ে এসছিস, না দিয়ে পারি? তো এই যে হচ্ছে কচুরি, দেখেছো সোনা কি করেছে সেদিন? ওই যে তোমাদের বললাম রোববারে যে হচ্ছে সোনার বাবা কচুরি নিয়ে এসছে, একটা কচুরি কম, 2টো কচুরি কম দিয়েছে। সোনা আজকে আবার বলে 2টো নিয়ে এসছে। জিনিস সত্যি তুই তো যাই হোক, সোনা নাকি স্কুলে যাবে না, ওর নাকি আজকে স্কুলে যেতে মন চাইছে না। আসলে ও তো স্কুলে যাওয়ার জন্য রোজ বায়না করে, আজকে মন চাইছে না। আমি তো অবাক, আই এম তো অবাক যে সোনা স্কুলে যাবে না। যাই হোক, আর আমি নিয়ে গেলাম না। কোথায় ফুলকপি ঢেলে রাখি তরকারি বাবা? আমি খেয়ে নেবো একটুখানি, আমি এখান থেকে একটু খাবার, বাকিটুকু বাবা খাই। না না তুই খা, আমি এখান থেকে রেখে দিই বাবার জন্য। আমি ওখান থেকে আমার কটা আলু দাও আজকে, আমি ঝোল খাবো না। তো যাই হোক চলো, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা দেখো, স্নান দান করে কিন্তু একদম পুজো দিয়ে নিয়েছি। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো সেই জন্য না সোনাকে বলেছিলাম যে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবি। ও কি করেছে, গুজিয়া নিয়ে চলে এসছে দেখো। তো যাই হোক, গুজিয়া দিয়েই কিন্তু আজকে পুজো দিয়েছি। আর হচ্ছে আজকে যেহেতু লক্ষ্মীবার, মানে লক্ষ্মীবার বলতে মাঘী পূর্ণিমা, সেই জন্য কিন্তু একদম দেখো হলুদ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর চন্দন চলে এসছে ডিউটি থেকে বাড়ি, দেখো এসে শুয়ে রয়েছে, স্নানও করেনি। আর এই যে রান্নাঘরে সোনা আজকে স্কুলে যায়নি, বলছে মা আজকে আমি যখন স্কুল যাইনি তাহলে আমি রান্নাটা করি। কি করছিস তুই? এই দেখো আলু ছুলছে, যে ডিম সিদ্ধ করেছে, ডিম ছুলছে, ছোলা হয়ে গেছে, আর এখন এই যে আলু কাটছে। আমার শেফ, আমার শেফ, এটা আমার শেফ শেফ শেফ। চলো আমার শেফকে একটু গুছিয়ে দিই, শেফ কি রান্না করবে আমি গুছাই। শোনো, আমি হচ্ছে গুছাই আর তুই হচ্ছে স্নানটা করে আয়, তারপরে এসে রান্নাটা করবি, ঠিক আছে? আমি একটু গুছিয়ে দিই, মশলা টশলা করে দিই। ডিমের ঝোল হবে আজকে, এই যে ডিম সেদ্ধ আলু দিয়ে। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে সাইড থেকে সাইড থেকে। হ্যাঁ হ্যাঁ, তেল গরম করে, ঠিক হবে না? কত দূরে চলে যাস। भैया मेरे तो একটা একটা করে দাও, সাইড দিয়ে দাও, এবার তেলের মাঝখানে, হ্যাঁ সাইড দিয়ে দাও, তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ, আলুটা সুন্দর করে নাড়ো। बाय चांस যদি তুমি করতে যাও তখন তো আমাদের সব আমি যদি মরে যাই, টপকে যাই, কী সব কথা বলে। বাই চান্স তুমি যদি টপকে যাও তাহলে আমাকে তো সব কিছু করতে হবে, তাই জন্য এখন থেকে প্র্যাকটিস করছে নাকি। কী সব কথা বাবা, তোর মনে হয় জানিস বাবা, বলাটা মুখে যতটা সহজ না, করাটা ততটাই কঠিন। যাদের মা নেই তারাই একমাত্র বোঝে যে জীবনে কি কষ্ট, বুঝতে পারছিস? হয়ে গেছে, নামিয়ে নে। হ্যাঁ এই তো এরকম করে একটা একটা করে, হ্যাঁ ব্যাস এরকম করে সবগুলো। হ্যাঁ জিরে দাও এবার, ব্যাস ওটা গরম মশলা দাও।
এবার পেঁয়াজ দিয়ে দাও, ফুটবে কিন্তু গরম মশলা, আর ফুটবে না। তেজপাতা দাওনি, দিয়ে দাও। অত টুকরো টুকরো করে নাকি তেজপাতা কি? এখানে নাড়ো দিয়ে বাটাটা, মশলাটা দিয়ে দাও। দেখি দে দিয়ে দে, হ্যাঁ দাও, আর চামচ দাও। মশলা কষানো হয়ে গেছে, হচ্ছে ইয়ে কর, আলু আর হচ্ছে ক্যাপসিকাম ডিম সব দিয়ে দেবে, দিয়ে দে না। হ্যাঁ ঢেলে দিয়ে কিচ্ছু করবে না, ওটা কত নিচু করে। হ্যাঁ এর মধ্যে কি এখন তেল ঠেল আছে নাকি? তেল দিলেই একমাত্র ছিটতে। হয়ে গেছে কষানো, এবার হচ্ছে জল দিয়ে দে। ওদিকে তো সোনা ডিমের ঝোল ফুটতে দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমি একটু ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে ভেজে নিচ্ছি। এটা একটু শিলনোড়ায় বাটবো। আর এই ধনে পাতাটা সেই কবে মা বাবা নিয়ে এসেছিলো, সেটা ফ্রিজে ছিল। দেখো এতক্ষণ বলছি খেতে দাও খেতে দাও, যেই রান্না হয়ে গেছে এখন বলছে না আমি এখন খাবো না, তোমরা খাও, আমি পরে খাবো। আসলে ওই যে কচুরি খেয়েছে, আবার 3টে রুটি ছিল সেগুলো খেয়েছে, এখন নাকি সে ভাত খাবে না। তো সোনা আর আমি এখন খেয়ে নেবো। আমি এখনো বসতেই পারলাম না, তোর খাওয়া হয়ে গেল। বল কি খাওয়াবো? কিসের ভুজিয়া? ওটা ঠাকুরের জন্য রেখে দিয়েছি, তোমার ওটাতেই লোভ। বলো মানে কেমন জানো তোমরা, নিজেরা তো নিজেদের খাওয়ার খাও। কি দেবো? এটা এটা ভগবান তো চায় নিজেরটা খাচ্ছ, আবার ভগবানের জন্য এনে রেখেছি, সেইটাও তোমাদের নজর। তোমার বাবার, তোমারই দিতে পারি কত আমি, আর দেবো? হ্যাঁ তোমার পদেই বন্ধ করে দেবো, তোমার পদ দিয়ে খালি পথ করে পাত বেরোয়, আর দেবো? তো যাই হোক, শুনতেই পেলে এত পেছনে লাগে লোকটা। আমার না রাগ উঠে যায়। ও আমাকে বেশি করে রাগায়, আর আমি হচ্ছে বেশি করে রাগ হয়ে যাই। তো যাই হোক, চলো আজকে খাওয়া দাওয়াটা শেষ করে ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। টাটা।